হ্যালো ভিউয়ার্স, লাজুক বলছি হাই ট্রাফিক একাডেমি বাংলাদেশ থেকে। আজ আমরা যে বিষয়টি দেখব সেটি হচ্ছে পায়োনিয়ারে কিভাবে অ্যাকাউন্ট করতে পারি আমরা। তো এর আপনার ডিটেলস আমি আপনাদের এখানে দেখাবো। আশা করছি আপনি স্টেপ বাই স্টেপ দেখলে আপনার পায়োনিয়ার কার্ডের জন্য যে অ্যাপ্লিকেশন করতে হবে, ঠিক আছে, সেটি আপনি খুব সহজেই করে নিতে পারবেন। তো চলুন আমরা কাজে চলে যাই। প্রথমে আপনার যে কাজটি করতে হবে, আপনার পায়োনিয়ারের রেজিস্ট্রেশনের জন্য আপনি যে লিংক ভিডিও ডেসক্রিপশনে থাকবে সেই লিংকটি ক্লিক করবেন। লিংকটি ক্লিক করার পরে যে কাজটি করতে হবে, আপনি সাইন আপ বাটনে ক্লিক করবেন। আমি আমার আসলে অ্যাকাউন্ট করার আগে যে বিষয়টি একটু দেখে নেওয়া উচিত সেটি হচ্ছে পায়োনিয়ারে আপনার পায়োনিয়ার যে কার্ডটি আসলে কেমন দেখতে, কেমন বা কেমন হয়। এটি হচ্ছে আপনার পায়োনিয়ার কার্ড। আমার পায়োনিয়ার কার্ড আসলে আমি ওডেস্কে কাজ করি, তো ওডেস্কের রেফারেন্সে আমার এই কার্ডটি করা হয়েছিল। তো আপনার কার্ডটি যেটি থাকবে, এখানে আপনার কার্ড নাম্বার থাকবে এবং এখানে আপনার নাম থাকবে। আর যদি কোনো রেফারেন্স কোনো সাইট থেকে আপনি করে থাকেন, সেক্ষেত্রে এখানে রেফারেন্স সাইটের নাম থাকে। তো আপনি যেহেতু সরাসরি আপনি পায়োনিয়ার থেকে করছেন, তো সেক্ষেত্রে আপনার এখানে নামটি থাকবে এবং এখানে pioneer.com থাকবে। তো আমার এই মুহূর্তে আমার যেহেতু কার্ড আছে একটি, তো আমি আসলে এর জন্য আমার নিজের জন্য আর কোনো রিকোয়েস্ট এই মুহূর্তে আমি করছি না। আমি অন্য একজনের জন্য একটি রিকোয়েস্ট করছি। রিকোয়েস্টটি আসলে কিভাবে করা হচ্ছে বা কিভাবে করতে হবে সেটি আমি ডিটেলস আপনাদের দেখাচ্ছি। তো প্রথমে আপনি যখন পায়োনিয়ারে আসলেন, এরপর রেজিস্ট্রেশন অপশন, এখানে আপনার দিতে হবে ফার্স্ট নেম। আপনি ফার্স্ট নেম বলতে আপনার যে বিষয়টি মাথায় রাখতে হবে সেটি হচ্ছে যে আপনার ন্যাশনাল আইডি কার্ড বা ভোটার আইডি কার্ড যেই আপনার নামটি আছে, আপনার যে ডিটেলস আছে সেই ডিটেলসগুলো এখানে দিতে হবে। আপনি যদি স্পেলিং মিস্টেক করেন বা কোনো মানে অন্য কোনো নাম দিয়ে বা অন্য কোনো ইনফরমেশন দিয়ে ফুলফিল করেন, তো সেই ক্ষেত্রে ভেরিফিকেশনে তারা সমস্যা করবে। তো এখানে আপনি ফার্স্ট নেম, এখানে লাস্ট নেম দিবেন। এখানে হচ্ছে আপনার ইমেল অ্যাড্রেসটি দিতে হবে। তো আমি ইমেল অ্যাড্রেস দিচ্ছি। এখানে রিটাইপ করতে হবে ইমেল অ্যাড্রেসটি। এখানে আপনার ডেট অফ বার্থ এটি দিতে হবে, 9 আগস্ট 1990। তো এখান থেকে আপনি সিলেক্ট করে দেবেন। এটি অবশ্যই আপনার ভোটার আইডি কার্ড বা ন্যাশনাল আইডি কার্ড বা ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট যেটি আপনি সাবমিট করবেন না কেন, অবশ্যই আপনার এক্স্যাক্ট ইনফরমেশনগুলো এখানে থাকতে হবে। কারণ হচ্ছে যে আপনার এই ইনফরমেশনগুলো আপনার একটি ডকুমেন্টস পায়োনিয়ারকে দিতে হবে এবং তারা সেই বিষয়গুলো ভেরিফাইড করবে। এরপর হচ্ছে আপনার অ্যাকাউন্টটি অ্যাপ্রুভ হবে। তো আমি সব ইনফরমেশনগুলো দিয়ে আমি নেক্সট বাটনে ক্লিক করলাম। এরপর একটি ফর্ম এসেছে, এটি হচ্ছে আমাদের কন্ট্যাক্ট ডিটেলস ফর্ম। এখানে আপনার যে কাজটি করতে হবে, আপনার বেশ কিছু ইনফরমেশন এখানে দিতে হবে। কান্ট্রি এখান থেকে সিলেক্ট করবেন বাংলাদেশ। স্টেট অ্যাড্রেস, এই স্টেট অ্যাড্রেস নিয়ে আসলে অনেকের অনেক কনফিউজ যে স্টেট অ্যাড্রেস এটি কি হবে। স্টেট অ্যাড্রেস হচ্ছে যে আপনার মেইলিং অ্যাড্রেস। এখানে আপনার যেই মেইলিং অ্যাড্রেসে কার্ডটি পাঠানো হবে, তো চেষ্টা করবেন যেটি, যদি হাউস নাম্বার থাকে তাহলে হাউস নাম্বার এবং রোড নাম্বার সব কিছু এক্স্যাক্ট মানে কারেক্টলি আপনি ফুলফিল করবেন। তাতে আপনার কার্ডটি আপনার বাসা পর্যন্ত আসতে সমস্যা হবে না। আর এরপরও যদি কোনো সমস্যা হয়ে থাকে, একবার আপনার কার্ডটি অ্যাপ্রুভ হলে আপনার যেই মানে ডেটটি দেওয়া থাকবে সেই ডেটের ভেতরে আপনার কার্ডটি অবশ্যই চলে আসবে। আপনার বাসায় যদি না আসে, তাহলে আমি সাজেস্ট করব যেটি, আপনার যেদিন ডেট থাকবে তার 1 থেকে 2 দিন আগে আপনি একটু পোস্ট অফিসে আপনার পোস্টমাস্টারের সাথে যোগাযোগ করবেন এবং তাকে অগ্রিম বলে রাখবেন যে আমার একটি কার্ড, তাকে কার্ড বলার দরকার নেই, জাস্ট আপনি বলবেন আমার বাইরে থেকে একটি ডকুমেন্টস আসবে, তো যখন আসবে একটু দয়া করে আমার বাসায় দিয়ে আসবেন, বা আপনি আসলে আমাকে একটু ফোন দিবেন, ফোন দিয়ে কনফার্ম করবেন, আমি এসে নিয়ে যাব। তো আপনি জাস্ট পোস্টমাস্টারের সাথে কন্ট্যাক্ট করবেন, অবশ্যই আপনি পেয়ে যাবেন। সেক্ষেত্রে আপনার কোনো টাকা পয়সা খরচ হবে না, কোনো সমস্যা নেই। কারণ আমার মানে 2 থেকে 3টি কার্ড আছে, তো এগুলো সবই
আমার পোস্ট অফিস থেকে আনতে হয়েছে। এবং বাসার অ্যাড্রেস মানে এক্স্যাক্ট দেওয়া সত্ত্বেও এটা আসলে অনেক সময় আসে না বা আসতে একটু লেট হতে পারে, বাট তারা এক্স্যাক্ট যে ডেটটি দেয় সেই ডেটেই আপনার চলে আসে। তো যাই হোক, এখানে স্ট্রেট অ্যাড্রেস সেটি হচ্ছে আপনার স্ট্রেট অ্যাড্রেসটি দেবেন। তো আমি আছি ঢাকাতে, আমি আমার অ্যাড্রেসটি এখানে দিচ্ছি। হাউস নাম্বার, রোড নাম্বার, আপনার যদি ফার্স্ট ফিল্ডে এমন হয় যে লিখছেন বাট আপনার আসলে ক্যারেক্টার ম্যাক্সিমাম হয়ে গিয়েছে, তো সেক্ষেত্রে আপনি পরের পরের লাইনে লিখবেন, কোনো সমস্যা নেই। সিটি ঢাকা, এখানে আমি আছি মোহাম্মদপুরে, তো মোহাম্মদপুর আপনার আসেনি, বাট সেক্ষেত্রে আমি যেহেতু এখানে দিচ্ছি রফিক হাউজিং আপনার শ্যাকের ট্যাগ, তো এখানে আমার মোহাম্মদপুরটি দিয়ে দিলে আমার মোহাম্মদপুরের যে আপনার পোস্ট কোড আছে সেই পোস্ট কোডে আমার পোস্ট অফিসে আমার কার্ডটি চলে আসবে। তো আমার পোস্ট কোড হচ্ছে 1207। আপনি দেখবেন আপনার যে এরিয়া আছে, ঠিক আছে, সেখানে আপনার আপনার এরিয়ার যে পোস্টাল কোড আছে সেই কোডটি দেবেন। এখানে আপনার একটি মোবাইল নাম্বার দিতে হবে, তো আমি একটি মোবাইল নাম্বার দিচ্ছি। দিয়ে এরপর নেক্সট। এখানে আপনার লগ ইন ইনফরমেশনগুলো, সিকিউরিটি ডিটেলস এখানে আপনার দিতে হবে। তো যে কাজটি করতে হবে, আপনার এখানে পাসওয়ার্ড প্রথমে দিতে হবে। আমি পাসওয়ার্ড দিচ্ছি একটি। এখানে আপনার সিকিউরিটি কোশ্চেন দিতে হবে। আমি সিকিউরিটি কোশ্চেন দিচ্ছি। আমার সিকিউরিটি কোশ্চেনটা দেওয়া হয়েছে। এরপর হচ্ছে আপনার যে কাজটি করতে হবে, আপনি নেক্সট বাটনে ক্লিক করবেন। এরপর দেখবেন আপনার পায়োনিয়ার আপনার রেজিস্ট্রেশনের জন্য, ঠিক আছে, আপনার এখানে একটি আপনার ডকুমেন্টস তাদেরকে দিতে হবে। এখানে দেখবেন আপনার পাসপোর্ট আছে এবং আপনার ন্যাশনাল আইডি কার্ড আছে এবং ড্রাইভিং লাইসেন্স। আপনার যে কোনো আপনার একটি থাকলেই হবে যেটি আপনার নামে আছে। তো আমার এই মুহূর্তে ড্রাইভিং লাইসেন্স আছে, তো আমি ড্রাইভিং লাইসেন্সটি এখানে ড্রাইভিং লাইসেন্সের ইনফরমেশনটি দিচ্ছি। ড্রাইভিং লাইসেন্স আপনার নাম্বারটি এখানে দিতে হবে, ড্রাইভিং লাইসেন্স নাম্বার। এখানে হচ্ছে আপনার এক্সপায়ার ডেট, এটি এক্সপায়ার হবে 15 অক্টোবর 2022। অক্টোবর 2022। এখানে হচ্ছে আপনার কান্ট্রি অফ ইস্যু, কোথা থেকে আপনার এই ড্রাইভিং লাইসেন্সটি ইস্যু করা হয়েছে, এটি হচ্ছে বাংলাদেশ। আপনার কার্ডের এই যে ইনফরমেশন, আপনার ড্রাইভিং লাইসেন্স এর একটা ভার্চুয়াল আপনার ইনফরমেশনগুলো আপনার কাছ থেকে নিচ্ছে। এখানে আপনার যে ইনফরমেশনগুলো আছে, এখানে দেখবেন যে আপনার শপিং অ্যাড্রেস, যদি আপনার মানে শিপিং অ্যাড্রেস, এখানে যদি আপনার শিপিং অ্যাড্রেস যদি আলাদা হয়, মানে আপনি যদি কার্ডটি অন্য কোনো লোকেশনে নিতে চান, তাহলে এখানে আপনি ডিফারেন্ট ক্লিক করলে আপনার একটি ফর্ম আসবে, এখানে আপনি আপনার ইনফরমেশনগুলো দিতে পারবেন যেখানে কার্ড নিতে যাচ্ছেন। তো আমি এই মুহূর্তে যেখানে আছি, এখানে আমি যে অ্যাড্রেস দিয়েছি আমার মেইন অ্যাড্রেস, এখানেই আমার কার্ডটি আসবে। এজন্য আমি আর আসলে চেঞ্জ করছি না। আপনি চাইলে যদি অন্য কোথাও নিতে চান, এখানে চেঞ্জ করে দিতে পারেন। তো এরপর হচ্ছে আপনার তাদের টার্মস অ্যান্ড কন্ডিশনের সাথে আপনার এগ্রি থাকতে হবে। এখন আপনার সব কিছু দেয়া হলো, ইনফরমেশনগুলো দেয়া হলো। এখানে আমি কিন্তু এখনও কোনো কিছু আপলোড দিইনি, জাস্ট শুধু ইনফরমেশনগুলো দিয়েছি। আপলোড দেওয়ার জন্য আপনার এই মুহূর্তে সেটি আপলোড দিতে হচ্ছে না। আপলোড দেওয়ার জন্য আপনার কাছে মেইল আসবে। তো দেখুন, আমি যখন
কমপ্লিট করলাম অ্যাপ্লিকেশনটি, আমাকে দেখাচ্ছে অ্যাপ্লিকেশন ডান, আপনার অ্যাপ্লিকেশন কমপ্লিট হয়েছে। এখন আমার হচ্ছে রিভিউ এবং প্রোগ্রেসের পালা। এখন আমি যেই ইনফরমেশনটি মানে এখানে যে ইনফরমেশনগুলো দিলাম, ঠিক আছে, এগুলো এখন রিভিউ অবস্থায় তাদের কাছে আছে। এর ভেতরে আপনার দেখুন এখানে বলেছে যে আপনাকে একটি ইমেল কনফার্মেশন আপনার হচ্ছে সেভারাল বিজনেস ডেসের ভেতরে আপনাকে পাঠানো হবে। এটি আপনার 24 ঘন্টার ভেতরেই আপনি পেয়ে যাবেন। 24 ঘন্টার ভেতরেই অনেক সময় চলে আসে, ঠিক আছে। তো এই মুহূর্তে আমি আমার মেইল অ্যাড্রেস চেক দিলাম, তো আমার মেইল এখনো আসেনি। মেইল অ্যাড্রেস আসলে আপনি আপনার ইনবক্স অথবা আপনার জাঙ্ক বা স্প্যাম যে ফোল্ডার থাকবে সেখানে আপনি চেক করবেন। অবশ্যই ইনবক্সেই আসবে, কোনো সমস্যা নেই। এরপরে যদি ইনবক্সে না আসে তাহলে আপনি একটু কষ্ট করে জাঙ্ক এবং স্প্যাম ফোল্ডারগুলো একটু চেক করবেন। তো এই মুহূর্তে জাস্ট শুধু অ্যাপ্লিকেশনের ধাপটি আমি দেখালাম। এরপরে আপনার পরের ধাপ, যখন আমি মেল কনফার্মেশন পাবো, দেখুন অলরেডি আমার মেল চলে এসেছে। তো আমার অর্ডার যেটি আছে এখন হচ্ছে তারা এখানে তারা বলেছে যে আমরা অলরেডি আপনার পায়োনিয়ার কার্ডের জন্য যে রিকোয়েস্ট ছিল আমি সেটা রিসিভ করেছি, ঠিক আছে, এবং এটি এখন অ্যাপ্রুভের জন্য আপনার একটু ওয়েট করতে হবে। এখানে আমি একটু ছোট করে দিই, মেলটি দেখুন। এখানে হচ্ছে যে অ্যাপ্লিকেশনটি তাদের কাছে গিয়েছে এবং তারা এটি অ্যাপ্রুভ করবে। অ্যাপ্রুভ হওয়ার পর, ঠিক আছে, আপনাকে একটি ইমেল নোটিফিকেশন পাঠানো হবে। এরপর হচ্ছে এর পরের যে ইমেলটি আপনি পাবেন সেখানে আপনাকে জানানো হবে বা বলা হবে যে আপনার যে ভোটার আইডি কার্ড বা আপনার যে ইনফরমেশনটি আপনি দিয়েছেন সেটির একটি কপি তাদেরকে সেন্ড করতে। তো আমি এই মুহূর্তে শুধুমাত্র অর্ডার কনফার্মেশন হওয়ার যেই মেলটি আছে সেটি আমি পেয়েছি, এই পর্যন্ত আমি আজকে দেখাচ্ছি। আর এরপরে যখন আমার কনফার্মেশন মেল বা আপনার তাদেরকে ভেরিফিকেশনের জন্য ইনফরমেশনগুলো আমি পাঠাবো, সেগুলোর আমি ভিডিও টিউটোরিয়াল এর পরবর্তীতে আমি দেবো অবশ্যই, কারণ হচ্ছে আমি স্টেপ বাই স্টেপই আপনাদের দেখাবো। তো সেক্ষেত্রে একটু কষ্ট করে 24 থেকে 72 ঘন্টা একটু অপেক্ষা করতে হবে। এর ভেতর আশা করছি আপনার ইনফরমেশনগুলো কমপ্লিট হয়ে যাবে। তো আপাতত আমি যেটুকু মানে কাজ ছিল সেটুকু কমপ্লিট করলাম। তো একটু কষ্ট করে অপেক্ষা করবেন এবং যে পর্যন্ত আমি এই মানে এখন পর্যন্ত করলাম সেই অনুযায়ী আপনি আপনার অ্যাপ্লিকেশনটি সাবমিট করুন। আশা করছি 24 থেকে 72 ঘন্টার ভেতর আপনারও একটি মানে আপনি অ্যাপ্রুভ ইনফরমেশনগুলো পেয়ে যাবেন। আর পরবর্তী আপনার ইনফরমেশনগুলো বা পরবর্তী ভিডিওগুলো আপনার যদি জানতে চান তাহলে অবশ্যই আমাকে আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন, আপডেট ইনফরমেশনগুলো পাবেন। পাশাপাশি ফেসবুকে আপনি সাবস্ক্রাইব করতে পারেন আমাদের ফেসবুক আপনার যেটি পেজ লাইক করতে পারেন। আমাদের ফেসবুক পেজ হচ্ছে হাই ট্রাফিক একাডেমি বাংলাদেশ। আপনি এখানে লাইক করতে পারেন। সেক্ষেত্রে আমাদের যে ইনফরমেশনগুলো আছে আমি আপনার এখানে অ্যাফিলিয়েট মার্কেটিং, সিপিএ এবং হচ্ছে আপনার অনলাইন মার্কেটিং সিস্টেম, এই সব সম্পর্কে আমি আসলে আমরা এখানে আলোচনার বিষয় হচ্ছে এগুলো। তো সেক্ষেত্রে আপনি যদি অনলাইনে আর্ন করার মানে আগ্রহী থাকেন আর্ন করতে, তো সেক্ষেত্রে আপনি আমাদের পেজ লাইক করতে পারেন। সেক্ষেত্রে আপডেট ইনফরমেশনগুলো পাবেন। পাশাপাশি আমাদের গ্রুপ আছে, আপনি চাইলে আমাদের গ্রুপেও জয়েন করতে পারেন। আমাদের গ্রুপের নাম হচ্ছে হাই ট্রাফিক একাডেমি বাংলাদেশ। আপনি আমাদের গ্রুপ মেম্বারও হতে পারেন। আপনার যে কোনো প্রয়োজনে আপনি আপনার ইনফরমেশনগুলো বা আপনার যা জানা দরকার সেগুলো শাউট করতে পারেন। আমাদের এখানে আপনার অনেক এক্সপার্ট আছে যারা অবশ্যই আপনাকে রিপ্লাই করবে এবং আপনাকে হেল্প করবে। তো আজকে আমি এই পর্যন্তই ভিডিওটি রাখছি। এর পরের ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। ভালো থাকবেন সবাই, সাথে থাকবেন।